টেকসই জ্বালানি খাত গড়তে নবায়নযোগ্য জ্বালানি খাতে জোর দিয়েছে সরকার, কিন্তু এই খাতে এখনও রয়ে গেছে আমলাতান্ত্রিক জটিলতা। এমন অভিযোগ করে বিনিয়োগকারীরা বলছেন, বাজেটে নবায়নযোগ্য জ্বালানির ক্যাপিটাল, মেশিনারি, সোলার জেনারেটর আমদানি খরচ 1% থেকে বেড়ে 17% দাঁড়িয়েছে। রাজধানীর একটি হোটেলে দৈনিক বণিক বার্তা আয়োজিত সম্মেলনে এসব অভিযোগ করেন বিনিয়োগকারীরা। বলেন, 15% ভ্যাট এবং 2% এআইটি আরোপ করা হয়েছে। একই সাথে বাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপনের যন্ত্রাংশ আমদানি শুল্কও বেড়েছে। অনুষ্ঠানে অংশ নিয়ে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক বলেন, পর্যাপ্ত গ্যাস না পাওয়া গ্রাহকদের চাহিদা অনুযায়ী গ্যাস দিতে পারছেন না। দৈনিক 1700 মিলিয়ন ঘনফুট চাহিদার মধ্যে অন্তত 200 মিলিয়ন সংকট ঘাটতি থাকে। বিশেষজ্ঞরা বলেন, টেকসই জ্বালানি খাত গড়তে দরকার যথাযথ নীতিমালা, রাজনৈতিক ঐকমত্য এবং আঞ্চলিক সহযোগিতাও প্রয়োজন। আমরা রিসেন্টলি আপনারা দেখেছেন যে আমরা একটা সোলার পলিসি তৈরি করেছি, টোটালি ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড পলিসি। ইনভেস্টারদের প্রোটেকশনটাই সবচেয়ে বেশি দেওয়া হয়েছে, বিকজ ইনভেস্টমেন্ট করে যদি রিটার্ন না আনতে পারে তাহলে কেন ইনভেস্ট করবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।